আপনারা অনেকেই মসজিদে ইফতার দেন, কিন্তু এই বড় ভুলটা কি আপনারাও করছেন? একটু খেয়াল করে দেখুন। আলিম গ্রামবাসীর জন্য মসজিদে 2000 প্যাকেট বিরিয়ানির আয়োজন করে, কিন্তু মসজিদের বাচ্চাদের ইফতারি করতে দেয় না। এই তুই তো রোজা নেই, তা তোর মসজিদে কি? আমি রোজা আছি। 3 বেলা খেয়ে 1 বেলা রোজা না? তোর ঠোঁট তো দেখে মনে হচ্ছে ভেজা। দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিস? আমি দুপুরে ভাত খাইনি, আমি রোজা আছি। আর এই জন্য মসজিদে ইফতার করতে তুই তো আসছি। মসজিদে আইসিস ইফতারির লোভে, তা আমি ভালোই জানি। এই মসজিদে আমি 5 বছর যাবত ইফতারি দিচ্ছি। ভালোই আমার কাছে স্বীকার কর তুই রোজাই নেই। ভাই আমি সত্যি কথা বলছি, আমি রোজা আছি। আবার মিথ্যা কথা বলছিস, সত্যি কথা বল। তোমরা মারতে চাইছিস? আমি এখন আর বাপের ডেকে নিয়ে আসছি, তো দেখছি। বেরো মসজিদ থেকে, বেরো আমার মসজিদ থেকে, বেরো। তোর বাপ দাদা 14 ঘুষি ঝাড় পারিস ডেকে নিয়ে আয়। তুই ইফতার দিছিস বলে বিরাট কিছু হয়ে গেছিস নাকি? তারা তো দেখছি ও আমার গায়ে হাত তুলতে গিয়েছে। ও যদি মার না খাইছে আজকে। আলিম আমার গায়ে হাত তুলেছে। কি? আলিম তোর গায়ে হাত দিলেছে? হাব্বা, আমি মসজিদে ইফতার করার জন্য ওযু করছিলাম, তখন আলিম আমাকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। এই ওরা আজকে মসজিদে ইফতারি দিচ্ছে বলে কি বিরাট কিছু হয়ে গেছে নাকি? চল আজকে আমি ওর দেখছি। ওর বাবাইতে মসজিদ নাকি? মসজিদে ছেলে ফেলে গেলে ছেলেফেলের গায়ে হাত দেবে, ওর ঠ্যাঙের নলা ভেঙে ফেলে দেবো। বলে রোজা থাকবে না? এই বেরো মসজিদ থেকে, বেরো। কি রে রোজা নেই মসজিদে? কি তোকে রোজা থাকবে না? মসজিদ ধারে আসে ঢ্যাং করতে ইফতার করতে। আলিম ভাই এদিকে আয়। কি আছে? তুই আমার ছেলের গায়ে হাত দিছিস কেন? তোর হাত আমি ভেঙে ফেলে দেবো। আমি কখন ওর গায়ে হাত তুললাম? কি রে তোর গায়ে হাত তুলিনি? হাব্বা, আমি কখন তোর গায়ে হাত তুলতে গেলাম? আমি তো শুধু চড় মারতে গিয়েছিলাম। মারিছি নাকি তোর? তুই কোন সাহসে আমার ছেলেকে চড় মারতে গেছিস? আজকে আমরা ইফতারি দিচ্ছি, আর ওর রোজা না রেখে মসজিদে এসে ইফতারি করতে, এই জন্য ওর মারতে গেলাম। মসজিদ তোর বাপের নাকি? ছেলে ফেলে আসলে ছেলে ফেলের গায়ে হাত দিবি, ছেলে ফেলের ঘাট ধরে বের করে দিবি, তোর হাত আমি ভেঙে ফেলে দেবো। পারলে আমার গায়ে হাত দিয়ে দেখা। কি ব্যাপার, আপনারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছেন কেন? হুজুর আমার ছেলে মসজিদে ইফতারি করতে গেছে, আরো মেরে বের করে দিয়েছে। কেন আপনি ওনার ছেলেকে ইফতারি করতে আসলে মেরে বের করে দিয়েছেন কেন? হুজুর, ওনার ছেলে ছোট মানুষ, রোজা থাকে না, প্রতিদিন চলে আসে মসজিদে ইফতারি খাতে, আর নামাজের পরে করে কেউ এই জন্য মসজিদ থেকে লাথি মেরে বের করে দিই। হুজুর আমার ছেলে মসজিদে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। ছোট বাচ্চারা মসজিদে আসলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া, এটা ইসলামী দৃষ্টিকোণে ঠিক না। কিন্তু হুজুর, ওদের জন্য তো আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। হুজুর আমার ছেলে মসজিদে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। দেখুন, ছোট বাচ্চারা মসজিদে আসবে, এটাই বাচ্চাদের সৌন্দর্য। যদি কোনো বাচ্চা মসজিদে ইফতারি করতেও আসে, তবুও তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া ঠিক না। কারণ হচ্ছে তারা এভাবে মসজিদে আসতে আসতে তারা রোজা থাকা শিখবে, নামাজ কালাম শিখবে, মসজিদমুখী হবে। যদি এভাবে মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেন, তাহলে মসজিদের প্রতি তাদের ঘৃণা জন্মাবে। একটা কথা মনে রাখবেন, আজ যদি মসজিদের মধ্যে বাচ্চাদের কোলাহল না শোনা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুসাল্লিদের জন্য ভয় করুন। তাই আমার